শতবর্ষের পুরাতন ভোগের দোকান। কেউ বলে 200 বছর। আমার জানা মতে প্রায় 150 বছরের কাছাকাছি হবে এই দোকানের বয়স। আমাদের এখানে আপনি যদি চান 5 টাকার সন্দেশ পাবেন। এইটা হচ্ছে 5 টাকার সন্দেশ। এটা 5 টাকা। 5 টাকা। স্রেফ গরুর দুধ আর চিনি। এই মিষ্টিগুলো নাকি সব ও একা খাবে, খাইতে পারবে? আমরা এখনো জিআই ট্যাগ পাইনি, তবে ডাকতেছে আমাদেরকে। বাবুর অনেক জ্বর, কিন্তু বাবু থাকবে না, বাবু শুটে আসবেই। নিলাম। ওই যে আকাশের লাস্ট ফিনিশিং দেখেন, একটা মানুষ, হ্যাঁ একটা মানুষ আসলে 10টা পেরা সন্দেশ আরো 10টা পেরার লোভে খাই ফেলাইলো কিভাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কোথায় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমরা আছি নওগাঁয়, এবং নওগাঁয় সবচেয়ে বিখ্যাত যে খাবারটা পাওয়া যায় সেটা হচ্ছে পেরা সন্দেশ। আর পেরা সন্দেশের উৎপত্তিস্থল হচ্ছে এই দোকানটা হচ্ছে শ্রী শ্রী বুড়া কালী মাতার পূজা মণ্ডপ প্রাঙ্গণ। হ্যাঁ, ভিতরে পূজা মণ্ডপ আছে, ওইখানে আপনার সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা পূজা করে নিয়মিত, এখানে ভোগ দেয়। এবং এই দোকানটা কিন্তু ভোগের দোকান নামেই আছে। দেখেন, শতবর্ষের পুরাতন ভোগের দোকান। এখন এইটা আসলে কত বছরের পুরাতন এইটা বোঝাটা কিন্তু খুব মুশকিল, কারণ কেউ বলে 200 বছর, কেউ বলে এইখানে মন্দির যতদিন আছে ততদিন, আবার উইকিপিডিয়াতেও এরকম কিছুই আছে যে শতবর্ষী পুরাতন। একজন আমাকে ইনফরমেশন পাঠাইছে যে আপনার বেশ কয়েকবার মালিক পক্ষ চেঞ্জ হয়ে বর্তমানে যারা আছে তারা অনেক বছর যাবত আছে। হ্যাঁ, তো আমরা সব কিছুই শুনবো। ওই যে সৈকত দাস লেখা পরিচালনায় সৈকত দাসের কাছ থেকে শুনবো। দাদা আদাব, কেমন আছে? হ্যাঁ ভালো আছি। একটা মাইক্রোফোন দাও। আচ্ছা দাদা, এই দোকানের ইতিহাস সম্পর্কে তো অনেক ব্যাপক শোনা যায় আর কি, যে 200 বছর, 150 বছর, 100 বছর। এটা আসলে কত বছর ধরে এই দোকানটা, আপনি কতটুকু জানেন? আমার জানা মতে প্রায় 150 বছরের কাছাকাছি হবে এই দোকানের বয়স। 150 বছরের কাছাকাছি। হ্যাঁ, তার মানে 1800 সালের কোনো একটা সময় হতে পারে। হ্যাঁ, আচ্ছা, 1800 সালের শেষের দিকে হয়তো হতে পারে। বুঝতে পারছি। এই দোকানটা শুরু করছিলেন? এটা শুরু করছিল মহেন্দ্রী দাস নামে একজন কারিগর। উনি এখানে ছোট্ট করে একটা দোকান করে এখানে বানায় ভোগের জন্য বিক্রি করে। শুধুমাত্র ভোগের জন্য? শুধুমাত্র ভোগের জন্য। এই যারা পূজা করতে যায় তো হয়তো তখন তো অল্পই, কিন্তু এখনো মনে হয় ভোগের জন্য অল্পই। আচ্ছা, তখনও অল্প, এখনো অল্পই। বুঝতে পারছি। আমাদের এখানে আপনি যদি চান 5 টাকার সন্দেশ পাবেন। 5 টাকার সন্দেশ? 5 টাকা, মানে 5 টাকায় আপনি অল্প একটা এক পিস 5 টাকা দাম। আচ্ছা, পেরা সন্দেশ তো দামি সন্দেশ, তো এত কম টাকায় কিভাবে দিচ্ছেন? আমরা খুব হিসাব করে যাতে মানুষের কাছে ভালো জিনিসটা কম দামে মানুষকে খাওয়াতে পারি, সেজন্য আমরা কম দামেই রাখি। শাঁখের ডাক না? শাঁখের ডাক মন্দিরের মধ্যে হচ্ছে। আচ্ছা, আপনারা এটা প্রস্তুত করেন কোথায়? আমরা এখানেই তৈরি করি। এটা প্রস্তুত করার জন্য কি কি? এটা হচ্ছে আপনার স্রেফ গরুর দুধ আর চিনি। চিনির পরিমাণটা কিরকম যায়? এটা মনে করেন যে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। কিছু সময় মনে করেন 1 লিটার দুধে হয়তো 100 গ্রাম চিনি, এইভাবে হিসাব করে আমরা মিষ্টি। আমরা যে মিষ্টি খাই রসে ডুবানো, ওইটাতে যে পরিমাণ চিনি ব্যবহার হয় তার চেয়ে অনেক কম চিনি লাগে এটাতে। দুধের কারণে একটা মিষ্টত্ব আসে, তাই না? দুধের ঘনত্ব হলে এটার একটা টেস্ট হয়, এটা একটা ক্ষীর তৈরি হয় প্রথমে, তারপর ক্ষীরটাকে ঠান্ডা করে তারপর ওখানে চিনি দিয়ে তবে আবার জাল দিতে হয়। আচ্ছা, জাল দেওয়ার পরে আপনার এইরকম আঠালো একটা ভাব আসে, তারপরে ওটাকে আমরা রোল করে সন্দেশটা বানাই, প্যারা সন্দেশ। বাহ। আপনার এখানে সন্দেশ ছাড়াও অন্যান্য? হ্যাঁ, আমাদের এখানে আছে প্যারা সন্দেশ আছে, গোল সন্দেশ আছে, দেখেন কাটা ভোগ, রসকদম, লাড্ডু আছে, রসগোল্লা, আর ঘি আছে। ঘিও কি আপনাদের নিজেদের বানানো? হ্যাঁ।
বুঝতে পারছি। তো আপনাদের তো নিজস্ব একটা গরুর খামার থাকা উচিত, যেখান থেকে আপনারা সরাসরি দুধ নিয়ে এসে না আপনারা ঠিকই আছে, ওটা করলে আরো উন্নত মানের আমি হয়তো খাওয়াতে পারবো, জি ওই রকম পরিকল্পনা আছে, ভবিষ্যতে দেখা যাক। আর জি। আমাদের এখানে ভিতর সাইডে আপনি কততম বংশধর? এটা হচ্ছে আপনি কি মহেন্দ্র দাস থেকে না, আলাদা? এটা হাত বদল হয়েছে। হাত বদল হয়েছে, হ্যাঁ মানে বিক্রি হয়েছে দোকান হ্যাঁ কয়েকবার? কয়েকবার। লাস্ট আপনারাই লাস্ট কিনছেন? আমার বাবা কিনছে। আপনার বাবা কিনছে হ্যাঁ। লাস্ট? আচ্ছা, তো কত বছর? মোটামুটি 25-30 বছর হলো আমরা আছি এখানে। 25-30 বছর আছেন। এর আগে যারা ছিলেন ওনারা কি নওগাঁতে এখনো? না, ওনারাও চলে গেছে, ভারতে চলে গেছে। বুঝতে পারছি। জিআই ট্যাগ কি পাইছেন এখনো? না, আমরা এখনো জিআই ট্যাগ পাইনি, তবে ডাকতেছে আমাদেরকে। না, জিআই ট্যাগের জন্য এই প্যারা সন্দেশ তো ওয়েটিং এ হ্যাঁ। আছে, এরকম কিছু একটা আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকতেছে আমাদেরকে। এমনি এখানে বিভিন্ন সনদ দেখতেছি, এটা হ্যাঁ, কি ওই যে আপনার সরকারিভাবে? সরকারি ইয়াতে আপনার মুজিব ফেস্টিভ্যাল হয়েছিল, হ্যাঁ, তখন আমাদেরকে ডাকছিল, আমরা গেছিলাম। মুজিবস বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল টেস্ট অফ বাংলাদেশ উৎসব স্টল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় অভিনন্দন। বাংলাদেশের রসনা সংস্কৃতির বিকাশে আপনার প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ। আমরা এই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য কামনা করছি। আচ্ছা, তো চোখ ভালো আছে এখনো জিয়ান, যেহেতু এত দূরের পড়া পড়তে হ্যাঁ। পারছি। তো আমরা এখন একটু মিষ্টি খাইতে চাই। অবশ্যই। এইখানে হিন্দু মুসলিম সবাই তো আসে? না না, সবাই, এটা তো দোকান। সবাই, এবং পরিমাণে 2-3 কেজি 5 কেজি পর্যন্ত কিনে নিয়ে যায় এরকম মানুষ আছে? না, আমাদের এখানে খুব অল্প, হয়তো হাফ কেজি 1 কেজি, এর বেশি নেয় না? না আমরা দিতেও পারি না, কারণ আমরা বানাই খুব অল্প। আপনারা প্রতিদিন কতটুকু বানান? আমরা 20-25 কেজি এইটুকু। 20-25 কেজি? হ্যাঁ, লিটার 20-25 কেজি লিটার সন্দেশ। নাকি? ও সন্দেশ। হ্যাঁ, 20-25 তো কেজি 20-25 কেজি সন্দেশের জন্য তো প্রায় 150-200 লিটার বা আরো বেশি দুধ লাগে। হ্যাঁ, মোটামুটি। ওরকমই তো যায়। হ্যাঁ। আর কারিগর কি আছে নাকি আপনারা না না, এখনো না, পরিবারের? আমার দুইজন কারিগর আছে। 2জন কারিগর আছে। হ্যাঁ। আপনাদের দেখা দেখি তো অনেকেই এখন পেরা সন্দেশ হ্যাঁ, এখন করতেছে। নওগাঁতে সবাই বানাচ্ছে। এটাতে তো আপনার কোনো ধরনের না, না, কোনো না, না। সমস্যা, আপনার না, না। ব্যবসায়িক কোনো ক্ষতিগ্রস্ত তো আপনার আসে? না না না, যে যার তাহলে মতো আপনি আমাদেরকে বানাচ্ছে। সন্দেশ দেন, দেখি 5 টাকার সন্দেশ দেন তো ভাই। এই দোকানে এসে 5 টাকার মিষ্টি দেন, এই কথা বললে সৈকত ভাই আসলে কি দেয়? আমি সৈকত ভাই বলি। না না, অবশ্যই। আমার নামও সৈকত, আমার মিতা হইল সম্পর্কে, মানে ডাক নাম আর কি। পাঁচ টাকায় আপনি যতটুকু দেন সবাইকে? এই যে এইটা হচ্ছে 5 টাকার সন্দেশ, এইটা এটা 5 টাকা? 5 টাকা। আচ্ছা, আর এইটা 10 টাকা। তাহলে আপনি 10 টাকারটা উঠায় নেন, এই যে 5 টাকারটা দেন আমাকে। এটাও এই যে- টেস্ট করেন। না, ওইটা টেস্ট করবো, এটা টেস্ট করব। একটা সন্দেশে কি আমাদের হবে আকাশ? কয়টা লাগবে তোমার? হাফ কেজি লাগবে? আচ্ছা, দেখা যাক। কেজি কত করে বিক্রি হয়? আমাদের এখানে 400 টাকা কেজি আমরা বিক্রি করি। 400 টাকা কেজি? এটা আমি ঢাকায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ মানে আমি ঢাকা যাবো কিন্তু আরো 2-3 দিন পরে, হ্যাঁ নিয়ে যেতে পারবো? হ্যাঁ, এমনি আপনার 4-5 দিন আপনি আমি যেভাবে দিব ওইভাবে রেখে দিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে খাইলাম। আসেন, বিসমিল্লাহ। হুম হুম পেড়া তো আসলে অনেক জায়গায় খাইছি। পাবনার টিপ পেড়া খাইছি, তারপর রাজশাহীর পেড়া খাইছি, আজকে আসল পেড়া খাইলাম। তো এই পেড়া সন্দেশের বর্ণনা আমি আপনাদের কিভাবে করব, এটা আপনারা না খাইলে বুঝবেন না আমার মনে হয়। হ্যাঁ, এটার পরিমাণ অল্প খাইতে হবে পরিমাণে, এটা আমি একটু বলে দিচ্ছি, কারণ পুরোটাই দুধের তো। যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, হ্যাঁ, তারা কিন্তু এইটা একটু কম খাইতে হবে। আদারওয়াইজ 10-12টা 15টা খাওয়া কোনো ব্যাপার না। মিষ্টি কম, অনেকে মিষ্টি খাইতে চায় না, বলে মিষ্টির মধ্যে অতিরিক্ত মিষ্টি, মুখ মাইরা আসে, এটার মধ্যে ওইটা না। আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, 10-এ 10। আপনি আকাশ, তুমি কয়টা নিতে চাও বলো? দেন 10 টাকার একটা দেন।
10টা আকাশ 10 পিস খাইতে চাইছে, 10 পিস দেওয়া হবে আকাশকে। দিশা তুমি কয় পিস খাইছো? দেখেন বাবুর জ্বর হয়েছিল, বাবুর অনেক জ্বর, কিন্তু বাবু থাকবে না, বাবু শুটে আসবেই। এখানে দিলেন 4, আরো দেন, এই হইলো 7, আরো 3টা দেন। এটা 10 টাকার। এই 10 হলো না? এই যে এই মিষ্টিগুলো নাকি সব ও একা খাবে, খাইতে পারবে? এরকম খায় কেউ আইসা যে 8টা 10টা 10টা খাওয়া একটু মুশকিলই, কিন্তু খাওয়া একটু মুশকিল। যারা যারা পারে সন্দেশ 10টা খাওয়া মুশকিল, মিষ্টি আপনি 10-15টা খাইতে পারবে। হ্যাঁ, সন্দেশ 10টা খাওয়া মুশকিল, 10টা কিন্তু খাওয়া একটু মুশকিল। তারপরেও দেখা যাক, যদি পারে তাহলে আরো 10টা দেওয়া হবে। ঠিক আছে, শুরু করো দেখি। এই 3টা কিন্তু একসাথে খাইলে 3টা একটা গুনবো। তাইলে তো হ্যাঁ, আলাদাই খাইতে হবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, কি পারবা 10টা খাইতে? না পারলে সময় নষ্ট করবো না। পারবা? দেখি। কষ্ট করে খাওয়ার দরকার নাই, মজা মজা করে খাই, হ্যাঁ মজা করে। মজা করেই খাচ্ছ। কই ভাই আমাদের দেন, আমাদের দেন, আরো 2-3টা দেন। ওর এই 10টার থেকে তো হাত দেওয়া যাবে না। দেখেন একটা মানুষই তো, অবশ্যই মানুষ। যদি জিন হইতো তাহলে বিশ্বাস করতাম, যদি দিশাদ হইতো বলতো যে আমি 20টা মিষ্টি একবারে খাই ফেলবো, তাহলে বিশ্বাস করতাম। আমার দাদা খাইতো 2 কেজি গুড়, সেই হিসেবে তো আমি কিছুই না। তোমার দাদা 2 কেজি গুড় খাইতো? ওই যে দিশাদ কয়টা নিয়েছো? হ্যাঁ, 4টা নিয়েছে। এগুলা কি 10 টাকার গুলা ভাই? মজা আছে। ঢাকায় বনলতায় বিক্রি করবে 800 টাকা। ঢাকায় মিনিমাম 600। এর নিচে পেরা সন্দেশ বা এই কালারের যে সব সন্দেশ আছে সেগুলো পাওয়া যায় না। ঢাকার বাইরে এগুলো একটু অল্প টাকায় পাওয়া যায়। ইভেন রাজশাহীতেও 500-550 টাকা কেজি। একেবারে আসল দোকানে আইসা ওনাদের উচিত ছিল দাম বাড়ায় দেয়া, যে আমাদের দোকান সবচেয়ে পুরাতন, আমাদের চাহিদা এত বেশি, ওনাদের দাম বাড়ায় দেওয়া উচিত ছিল, ওনারা কিন্তু দাম বাড়ায় নেই। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। আর আপনারা যদি সুযোগ পান নওগাঁয় আসবেন। নওগাঁ খুব সুন্দর জায়গা, দর্শনীয় অনেক কয়টা জায়গা আছে। কয়েকটা রাজবাড়ি আছে, এরপরে আপনার সান্তাহারের দিকে কী কী যেন আছে। আপনারা নওগাঁর দর্শনীয় স্থানের লিস্ট খুঁজলেই পাবেন। 108টা ঘর বিশিষ্ট মাটির বাড়ি আছে মহাদেবপুরে। আর মজার মজার খাবার তো আছেই। সাব্বিরের সাদা পোলাওয়ের সাথে মুরগির ঝোল, এরপরে আপনার এইটা ডিমের যে বিশেষ আইটেমগুলো দেখাইছি, ডিমের সূর্যমুখী, ডিমের বৌসোহাগী, ডিমের ভাঙচুর, ডিমের ঘুটা এবং ডিমের পিজা। এগুলো কিন্তু মোটামুটি নওগাঁ থেকে সান্তাহার যাইতে সময় লাগে সর্বোচ্চ 20 মিনিট। সো আপনারা নওগাঁয় আসলে এই খাবারগুলো উপভোগ করতে পারবেন। প্লাস এই যে শতবর্ষী একটা পুরাতন দোকানের এই পেরা সন্দেশ, ঐতিহ্যবাহী পেরা সন্দেশ আপনারা খাইতে পারবেন এইখানে। লাড্ডু আর পেরা একসাথে মিলে খাবো? আচ্ছা, লাড্ডু আর পেরা একসাথে মিলে খাইতে বলছে। এই যে লাড্ডু কত করে? 200 টাকা কেজি। এই এক পিস কত? 10 টাকা। আচ্ছা, লাড্ডু দিয়ে আমার 1 কেজি নিলাম। হ্যাঁ, দানা দানা লাগে। আমি যেটা বলতে চাইছিলাম, এই মহেন্দ্র দাস উনি কে ছিলেন, উনি কোথা থেকে আসছে? উনি উইকিপিডিয়ার মতে উনি ভারতের বিহারের কোনো এক রাজার অধীনে মিষ্টির কাজ করতেন, মিষ্টি বানাইতেন। রাজা বা নবাব যাই হোক, সে ভদ্রলোক পরাজিত হয়েছে এবং নিহত হয়েছে।
তখন এই মহেন্দ্রী দাস প্রাণ ভয়ে পালায় চলে আসছে, এসে নওগাঁয় এই দোকানটা দিছে। এবং তারপরে উনি এখানে পেড়া সন্দেশ বিক্রি করতো, ছোট্ট দোকান, তখন ছোট ছিল, তো ওই একটু একটু করে বিক্রি করতো। এরপরে এটা মোটামুটি যখন পপুলার হয়ে গেল, এর পরের ঘটনা আমরা আর জানি না। কয়েকবার নাম বদল হয় না, মালিক বদল হয়েছে। এবং সর্বশেষ মালিক যারা আছে ওনারা গত প্রায় 25 থেকে 30 বছর যাবৎ এই দোকানটা পরিচালনা করতেছে। দ্যাটস ইট। যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদেরকে আমরা পেড়া সন্দেশ বানানো দেখাইতে পারলাম না, কারণ আমরা উপরে যাইতে পারলাম না। আর ওই যে আকাশের লাস্ট ফিনিশিং দেখেন, একটা মানুষ, হ্যাঁ একটা মানুষ আসলে 10টা পেড়া সন্দেশ আরও 10টা পেড়ার লোভে খাই ফেলাইলো কীভাবে। মানুষের একটা মায়া দয়া থাকা উচিত নিজের শরীরের প্রতি, যে আমি 10টা পেড়া সন্দেশ খাইতেছি, আমার যদি পরে পেট খারাপ হয়। আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়। ভালো থাকবেন সবাই। সৈকত ভাই, আমার বাসায় ওই মিষ্টি নিবা, আপনি 1 কেজি পেড়া সন্দেশ দেন আর 1 কেজি লাড্ডু দেন। আর আমরা 250 গ্রাম, আপনি দিন খেতে পারবো না। এই আল্লাহ হাফেজ, 250 দেন ওরে।